তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা যাকে ইচ্ছা তাকে মুনাফিক বলতে পারে, কাফেক বলতে পারে, নাস্তিক বলতে পারে। নাস্তিক বলেছে মহান জাতীয় সংসদে, একজন মন্ত্রীকে নিয়ে নাস্তিক বলেছে, একজন মন্ত্রীকে বলছে ফেরত আসবে না, আর মাননীয় স্পিকার বলা হবে না। এই যে এই ধরনের কথা, এটা তো নতুন কিছু না। মনে করে যে ধর্মটা তাদের পৈতৃক সম্পত্তি, ধর্ম কারো পৈতৃক সম্পত্তি না। এটা তারা যে নোংরামিটা তারা করে, তারা বিপদে ফেলে বিএনপিকে দিয়ে অনেক কিছু করাতে চেয়েছে। এই জিনিসটা তারা তাদের জুলাইটা যেভাবে কি করাতে চেয়েছে তারা বিএনপিকে দিয়ে, আওয়ামী লীগ যেমন স্বাধীনতার চেতনাটাকে নিজের সম্পত্তি মনে করেছিল, ঠিক জামাত এবং এনসিপি তেমন জুলাই সনদটাকে, জুলাইয়ের চেতনাটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে, নিজেদের সম্পত্তি মনে করছে। এটা যে সম্পত্তি না কারো, বিএনপির মতো এত বড় দল যে মাঠে ময়দানে সমস্ত জায়গায় ছিল, এবং যত ক্ষতিগ্রস্ততা এই 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 জুলাইয়ে যত নিহত হয়েছে বিএনপির লোকই বেশি, যত আহত হয়েছে পঙ্গু হয়েছে বিএনপির লোকজনই বেশি। সেইখানে বিএনপি তো এই ধরনের অবদানের কথা, বিএনপি এটাকে দায়িত্ব এবং কর্তব্য মনে করে। এটা নিয়ে কখনোই নাম্বার নিতে চায় না, ক্রেডিট নিতে চায় না। যারা ক্রেডিট নিতে চায়, যারা এটাকে নিজের সম্পত্তি মনে করছে, তারা এই ধরনের কথা বলছে। তাদেরকে আমি ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু বলার নাই। কারণ ধর্ম আপনার কে কাকে কিভাবে আপনি ইউজ করবেন। আপনি একজন নাস্তিককে আপনি জানেন যে সে নাস্তিক কিনা, সে কি আপনাকে বলেছে সে নাস্তিক কিনা, কোন কারণ দোষী আপনি তাকে ধর্ম কি আপনাকে বলেছে আপনি যদি কোনো আস্তিককে নাস্তিক বলেন আপনি নিজে কাফের হয়ে যাবেন। আপনার এটা ধর্ম এটা ইন্ডিকেট করে। তাহলে আপনি জানলেন না কিছু না। 5 ওয়াক্ত নামাজ পড়া একজন ইকবাল মাহমুদ টুকু ভাইকে আপনার কথায় কথায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আপনি নাস্তিক বললেন, আপনার শুধু প্রয়োজনে। সেইখানে তো এইটা মুনাফিক তো খুব, ওই হিসাবে তো ছোট গালি। আপনার এরা সব কিছু বলতে পারে। তাহলে আমরা যেটা সালেহ ভাই যেটা বলছিলেন যে আসলে যে বিষয় নিয়ে এখন তর্ক রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার ধারণা করা হচ্ছে, সে বিষয়ে আপনাদের মানে জামায়াত ইসলামী 11 দল কিংবা বিএনপির মতবিরোধের জায়গাটি নেই। সালেহ ভাইয়ের যে বিশ্লেষণ, আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র বিরোধিতার খাতিরে এই বিরোধী দল বিরোধিতা করছে? এটা এক ধরনের একটা বড় ষড়যন্ত্র আমরা গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্রটা আছে এই দেশের, ষড়যন্ত্রটা তো এখনো বন্ধ হয় নাই। ষড়যন্ত্রের জায়গায় চলছে। ওই যে আপনার তাদের জামাতের সহযোগীরা বলেছে না যে দেশকে ডিপ স্টেটের জন্য আমাদেরকে অফার দেওয়া হয়েছিল, অনেক বছর থাকার জন্য বলা হয়েছিল। এই কথাগুলো আপনার শুধু একজন কেন, আপনার তাদের দলের চিফ সেও বলেছে। তো এই যে এই কথাগুলো তো এখন মনে হয় যে তারা যে কথাগুলো বলছে এগুলা ওই ষড়যন্ত্র নিয়ে এই ধরনের সবকিছু মিলে আগের ঘটনা। কিন্তু এখনকার ষড়যন্ত্র ঘটনাটা তো ভ্যানিশ হয়ে যায় না। এখন ষড়যন্ত্র কি বিষয় হতে পারে? আপনি ঘটনাগুলো তো ভ্যানিশ হয়ে যায় না। আপনি কথাটা বলেছে কখন? এখন বলেছে, আগে তো বলে নাই। যখন ঘটনা তখন তো বলে নাই। এখন কথাটা আসলো কেন? নিশ্চয়ই আসার কোনো কারণ আছে।